প্রিয় দাদা ও দিদিরা, প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা বাইবেলের গভীর সত্য, ঈশ্বরের বাক্যের শক্তি এবং আমাদের দৈনন্দিন জীবনে তার প্রয়োগ নিয়ে আলোচনা করব। তো আমরা জানি বাইবেল শুধু একটি বই নয়, এটি জীবনের পথ নির্দেশ, এটি আশার আলো, এটি আমাদের আত্মার খাদ্য। এই প্রশ্ন শুধু জ্ঞানের নয়, এই প্রশ্ন আমাদের জীবনের বিশ্বাস এবং ভবিষ্যতের সঙ্গে জড়িত। আজকের এই বাক্যগুলো আপনার হৃদয় ছুঁয়ে যাক, আপনার বিশ্বাসকে আরও দৃঢ় করুক এবং আপনার জীবনের শান্তি ও শক্তি নিয়ে আসুক, এই প্রার্থনা করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটি বাক্যের মধ্যে লুকিয়ে আছে ঈশ্বরের আশীর্বাদ। চলুন তাহলে প্রভুর বাক্যর মধ্যে প্রবেশ করি। প্রিয় দাদা ও দিদিরা, আজ আমরা এমন এক শান্তির কথা শুনব যে শান্তি টাকা দিতে পারে না, যে শান্তি মানুষ দিতে পারে না, যে শান্তি শুধু যীশু খ্রিস্টের বিশ্বাস করলে পাওয়া যায়। আজকের বিষয় বিশ্বাস দ্বারা শান্তি। আমরা যদি বাইবেল দেখি, রোমিও তার 5 অধ্যায়ের 1 পদ, অতএব আমরা বিশ্বাসের দ্বারা ধার্মিক গণ হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে শান্তি পেয়েছি। আজ আমরা বুঝব শান্তি কি, কেন মানুষ শান্তি পায় না, 3 বিশ্বাস কিভাবে শান্তি আনে। প্রথম পয়েন্ট, পৃথিবীর শান্তি আর ঈশ্বরের শান্তির পার্থক্য। মানুষ ভাবে টাকা থাকলে শান্তি, কাজ থাকলে শান্তি, পরিবার থাকলে শান্তি, কিন্তু এসব সময়ই। যোহন তার 14 অধ্যায় 27 পদ বলে, আমি তোমাদের শান্তি দিয়ে যাচ্ছি, আমার শান্তি তোমাদের দিচ্ছি। জগৎ যেমন দেয় আমি তেমন দিচ্ছি না। এখানে বোঝাচ্ছে পৃথিবীর শান্তি পরিস্থিতির উপর নির্ভর করে, কিন্তু যিশুর শান্তির বিশ্বাসের উপর নির্ভর করে। পয়েন্ট 2, অবিশ্বাস মানুষদের হৃদয়ে ভয় আনে। যেখানে বিশ্বাস নেই সেখানে ভয়, যেখানে দুশ্চিন্তা, সেখানে অস্থিরতা। ঈসাইয়া 26:3, যার মন তোমার উপর স্থির, তাকে তুমি সম্পূর্ণ শান্তিতে রাখো, কারণ সে তোমার উপর বিশ্বাস করে। বিশ্বাস মানে, প্রভু আমি বুঝি না, কিন্তু আমি তোমার উপর ভরসা রাখছি। পয়েন্ট নম্বর 3, বিশ্বাস আমাদের পাপের বোঝা দূর করে, তাই শান্তি আসে। পাপের বোঝা থাকলে শান্তি আসে না। মথি তার 11 অধ্যায় 28 পদ বলে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। এখানে বোঝাচ্ছে যখন আমরা বিশ্বাসে যিশুর কাছে যাই, তিনি আমাদের হৃদয়ে ভার তুলে নেন। পয়েন্ট নম্বর 4, প্রার্থনা প্লাস বিশ্বাস এবং হৃদয়ের শান্তি। অনেকে প্রার্থনা করে কিন্তু বিশ্বাস করে না। ফিলিপিও 4 অধ্যায় 6 থেকে 7 পদ বলে, কোনো বিষয় চিন্তা করো না, আর ঈশ্বরের শান্তি যা সমুদ্র বুদ্ধিকে ছাড়িয়ে দেয় তোমাদের হৃদয় ও মন রক্ষা করবে। বিশ্বাসের প্রার্থনা মানে আমরা প্রার্থনা করে চিন্তা ছেড়ে দিচ্ছি। এখানে একটা উদাহরণ আছে, একটা ছোট গল্প বলো, ঝড়ের সময় পাখি গাছের ডালে কাঁপে, কিন্তু শিশু মায়ের কোলে শান্তিতে ঘুমায় কেন? কারণ শিশুর বিশ্বাস আছে। ঠিক তেমনি যখন আমরা ঈশ্বরের হাতে নিজেকে দিই, তখন ঝড়ের মাঝেও শান্তি আসে। আজ তুমি হয়তো সমস্যার মধ্যে আছো, কিন্তু যদি যিশুর উপর বিশ্বাস রাখো, তাহলে পরিস্থিতি না বদলালেও তোমার হৃদয় বদলে যাবে। যোহন তার 16 অধ্যায় 33 পদ বলে, আমাতে তোমার শান্তি পাবে। প্রিয় দাদা ও দিদিরা, শান্তি খুঁজো না জগতে, শান্তি পাওয়া যায় শুধু যীশু খ্রিস্টের বিশ্বাসে। রোমিও তার 15 অধ্যায় 13 পদ বলে, বিশ্বাসের মাধ্যমে তোমরা যেন সমস্ত আনন্দ ও শান্তিতে পূর্ণ হও,
আজ প্রার্থনা করো, প্রভু যিশু, আমি তোমার উপর বিশ্বাস রাখছি, আমার হৃদয় তোমার শান্তি দাও। যদি এই বার্তাটি আপনার হৃদয়ে কথা বলে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও বাণীর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাইকে জয় যিশু।